আসসালামু আলাইকুম লেজেন্ডস। আজ আমি তোমাদের জন্য আলটিমা আরএস এর স্পেশাল হান্ট ইভেন্ট নিয়ে এসেছি। তো এখানে আমি আলটিমা আরএস কার্ডটি সম্পূর্ণ আনলক করে দেখাবো আমি যেভাবে যেভাবে আনলক করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো স্টেজ আছে। তো এই স্টেজগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। আর এখানে দুটি প্যাকেট দেখতে পাচ্ছ। এগুলো এগুলোর ভিতরে আলটিমা আরএস এর কার্ড থাকবে। কার্ড কেন লাগবে? কারণ আমাদের স্টেজ 2 তে খেলার জন্য গাড়িটি স্টার আপ করতে হবে। স্টেজ 2 তে খেলার জন্য 2 স্টার কার্ড লাগবে। তাই আমি এখানে স্টেজ 1 এ খেলে এই প্যাকেটগুলো থেকে আলটিমা রেস এর কার্ড সংগ্রহ করব। তো ততক্ষণ আপনারা এই গেম প্লেটি উপভোগ করুন। আর এখানে একটুর জন্য বেঁচে গেছি। এখানে কর্নার নিয়ে যাওয়ার সময় এই কর্নারে অনেক সময় ধাক্কা লেগে যায়। তো ম্যাচটা ফিনিশ হয়ে গেছে। আমি দুটি প্যাকেটই পেয়েছি। এখানে একটা দেখে নিলাম। প্যাকেটের ভিতরে আমি কয়েন পেয়েছি শুধু, আর কিছুই পাইনি। আর জেমস পেয়েছি। আর একটা ম্যাচ লাগাই। 3483 আমার কারের র্যাঙ্ক। তো শেষ পর্যন্ত কত হবে জানি না। ম্যাক্স আউট করতে হবে এই কারটি। দেখে নেই এই ভিডিওর মধ্যে এই গাড়িটি ম্যাক্স আউট করলে কত হয়। সো দেখি এই ম্যাচে একটু ভালো করার চেষ্টা করব। গ্রেট, ভালোভাবে র্যাম্প ইউজ করতে পেরেছি। তো আপনারা এইভাবে ইউজ করবেন। মানে এগুলো মানে একেবারে কর্নার দিকে যেতে হয় র্যাম্পের, তাহলে ঘুরে, না হলে গাড়িটি ঘুরে না, অর্ধেক ঘুরে উল্টে যায় গাড়িটি। এখানে আমি কয়েকশো ম্যাচ খেলার পর এভাবে মানে একটি কার্ড জমিয়েছি। এভাবে কার্ড জমাতে হবে। তো নেক্সট সো বন্ধুরা, এখন আমি চলে আসলাম স্টেজ 2 তে আলটিমার। তো এটা প্যারিস ম্যাপে দেওয়া হয়েছে। তো এটা খুবই হার্ড ছিল আমার জন্য। প্যারিস ম্যাপে আমি একদম খেলিনি। শুধু ওই যে মিশন দুটো পূরণ করার পর মানে কার্ড পাওয়ার পর আমি এই যে স্টেজ 1 এ খেলেছি। স্টেজ 1 থেকে আমি আবার কার্ড পূরণ করেছিলাম। আর স্টেজ 2 তে মানে প্যারিসে আমি একদম খেলিনি, কারণ প্যারিসে এই গেম প্লে দেখলে আপনারা বুঝতে পারেন কতটা বাজে খেলেছি। এই যে দেখুন, মানে খুবই বাজে ভাবে খেলেছি এই ম্যাপে। এই ম্যাপে আমি এই যে র্যাম্প ইউজ করেছি, যে এটা আমি একদম ইউজ করতে পারি না। তো আমি প্যারিসে খেলিনি। তো আপনারা যদি কোনো ম্যাপে হার্ড মনে হয় তাহলে আপনারা অন্য বা প্রিভিয়াস যেটা আছে ওটাতে খেলতে পারেন। মানে এখানে খেলে দেখলাম আমি, মানে এখানে যে পরিমাণ কয়েন দেওয়া হয়, যে পরিমাণ কার্ড দেওয়া হয়, সেম কার্ড ওটা ওখানেও দেওয়া হয় প্রথম স্টেজে। তো আমি এটাতে বেশি পরিমাণ খেলিনি। তো আমি রেকর্ডও করিনি এটাতে। এই যে দেখুন, এটার ভিতরে কিছুই দেওয়া হয়নি। 5000 কয়েন আর এই যে আপডেট দেওয়া হয়নি। এটা হলো স্টেজ 3 আলটিমার। তো এটা দিয়ে দেওয়া হয়েছে তুস্কানি ম্যাপে। এটা তুস্কানি ম্যাপ। সো এটাতে আমি অনেকগুলো খেলেছি, কারণ এটা খুবই ইজি ছিল আমার কাছে। তো এই ম্যাপে এইভাবে চালালে আসলে অনেক ভালো। লো র্যাঙ্কের গাড়ি দিয়ে চালানো যায়। আপনারাও চালাতে পারবেন এই যে এভাবে চালাবেন, এভাবে যাবেন। এখানে আমার গাড়ি তো আপডেট দেওয়া হয়ে গেছে, তাই এখন একটু স্মুথলি চালাতে পারছি আমি। এই যে এইদিকে গেলে একটু আলট্রা পারফরমেন্স পাওয়া যায়। ভালোই পারফরমেন্স হচ্ছে। এভাবে মানে তুস্কানি ম্যাপে আমি অনেকগুলো খেলেছি। তুস্কানি ম্যাপ থেকে আমি অনেকগুলো কার্ড পেয়েছি।
এটা আমাকে 4 স্টার কার তৈরি করতে সাহায্য করেছে। এখানে আমার 40,000 কয়েন দেওয়া হচ্ছে, তখন আমাকে তেমন একটা কয়েন দেওয়া হয়নি, আমি খুবই কষ্ট করে জমিয়েছিলাম। থ্রো দা সেন্টার গ্রিনল্যান্ড, এটা হলো স্টেজ 4 আল্টিমা রেসের। তো এটা দেওয়া হয়েছে গ্রিনল্যান্ডে, এই ট্রেকে। এই যে নিচে বরফ দেখা যাচ্ছে, এখানে এখানে শুরু হয়। তো এটাতে আমি অনেকগুলো খেলেছি, এটাতে খেলার সময় অনেক মজা হচ্ছিল। ম্যাপটা তো আপনারা জানেন কত সুন্দর। তো এটাতে আমি লো গ্রাফিক্সে খেলেছি, কারণ তখন আসলে পিসিতে অনেক সময় খেলার প্রয়োজন পড়ে। তাই যখন আমি ল্যাপটপে খেলি তখন লো গ্রাফিক্সে দিয়ে খেলি, যাতে চার্জ কম যায়। তো এটা আমি চার্জ কম যাওয়ার জন্য লো গ্রাফিক্সে রেকর্ড করেছি। আমি তো আসলে ল্যাপটপ প্লেয়ার, তো দেখতে পাচ্ছেন গেম প্লে। এটা তো মোটামুটি ভালোই পারফরমেন্স হয়েছে। তো চলে যাচ্ছি নেক্সট ম্যাচে। এখানেও 4 স্টার করাতে অনেক সুবিধা হয়েছিল তখন। আর এটা হলো স্টেজ 5 বুইনোস আইরেসে। সো এটা এটাতে আমি অনেকগুলো খেলেছি। তো এটাতে বেশি সময় খেলা লাগেনি, কারণ এটাতে কয়েন খুবই বেশি বেশি দেওয়া ছিল, আর খুব সহজে আমি কার্ডটা পেয়ে গেছিলাম এটাতে। তবে আমি এই যে গ্রিনল্যান্ডের এটাতে বেশি খেলেছি, আর এটাতেও খেলেছি মোটামুটি। আর প্রথমটাতে আমি বেশি খেলেছি, তবে প্যারিসে আমি একদম খেলিনি। স্টেজ 2, স্টেজ 2 খুবই হার্ড ছিল আমার জন্য। তো বুইনোস আইরেসে মোটামুটি ভালোই পারফরমেন্স দেওয়া হয়েছে তখন। আর এখন তো প্র্যাকটিস হয়নি, কারণ কয়েকদিন পর যেহেতু রেকর্ড করছি। যখন আমি খেলেছিলাম তখন আমি রেকর্ড করিনি, এখন লাস্টের দিনে রেকর্ড করছি এটা। তো পারফরমেন্স একটু কয়েকদিন না খেলে আসলে ভুলে গেছি। এই ম্যাপগুলো আসলে আমরা প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে, যখন আমি বারবার প্র্যাকটিস করি দেখেছিলাম, তখন আসলে ভালোই হয়, পারফরমেন্স ভালো আসে। এই যে এটা মোটামুটি ইজি ছিল আমার কাছে এই জন্য। আর এটা হলো ফাইনাল 6 স্টার করার জন্য। তো এটা আমি বর্তমানে লাগাচ্ছি আজ লাস্টের দিন, একেবারে লাস্ট মোমেন্টে নেভাডা। এটাতে আমি একটু আগেও খেলেছি, এটাতে আমি সবচেয়ে বেশি খেলেছি, কারণ কয়েন বানানোর জন্য এটাতে যে পরিমাণে খেলতে হয়েছে, কয়েন বানানোর জন্য এটাই বেস্ট আমার মতে। কারণ এখানে 15,000 কয়েন দেওয়া হয়, আর 7,500, আর 15,000। তো এভাবে প্রায় মাঝে মাঝে 45,000, মাঝে মাঝে 30,000, মাঝে মাঝে 15,000, এভাবে হয়। তো এখানে ওয়ার্ল্ড টিক করছি আমি, দেখতে পাচ্ছেন। এভাবে হলে অনেক লাভ। তো এটাতে আমি অনেকটা খেলেছি, কারণ কয়েনের শর্ট পড়েছিল আমার যে পরিমাণে, মানে কয়েন আমার প্রায় 500 লাখ এরকম গিয়েছে। 500 লাখ কয়েন হিউজ। তো এটাতে আমি 44 সেকেন্ড, 45 সেকেন্ড এরকম আমার লেগেছে। এই যে এখানে কার্ড দেখতে পাচ্ছেন কি দেওয়া হয়েছে আমাকে, কয়েন 15,000, আর 7,500, 7,500, 15,000, এভাবে 30,000 হয়ে যায়। তো এটাতে খেলেই আমার ম্যাক্সিমাম কয়েন জমিয়েছি আমি। আর এটা ফাইনাল স্টেজ, এই যে এটা এখন শেষ হয়ে গেছে। তো আমি আমার কাল রাত ফাইনাল স্টেজ আমি খেলেছিলাম, তো সেই ভিডিওটা দেখে আসি। গাইস, আজ আমি আনলক করতে যাচ্ছি আলটিমা আর রেস গাড়িটি। তো দেখতে পাচ্ছেন আমার কয়েন আর টোকেনের অবস্থা একদম ভয়াবহ অবস্থা। শেষ হয়ে গেছে, গরিব হয়ে গেছি ভাই। তো বিট রেস টাইম 52 সেকেন্ড এটাতে আছে, আর আমি কারের র্যাঙ্কটা রেকমেন্ডেড র্যাঙ্কে নিয়ে গেছি। তো এটা স্কটল্যান্ডের স্টেজ 7। তো আজ আমি কারটি আনলক করে ফেলছি, তো খুবই আনন্দ লাগছে আমার কাছে। 3, 2, 1, লেটস গো। ওকে। সো এখন খুবই ভালোভাবে খেলবো। আগের একটা ম্যাচ খেলেছিলাম, এটাতে 52 সেকেন্ড লেগে গেছিল আমার। সো দেখি কি হয়, লাস্ট ম্যাচ। এই যে পারফেক্ট র্যাম্প ইউজ,
Perfect nitro, perfect boost, everything's perfect seems like. So এখন আমি কি পেয়ে যাচ্ছি, আই এম সো এক্সাইটেড নাও গাইস, কারণ আলটিমা আরএস গাড়ির কি, তাও আবার ম্যাক্স আউট কার, পুরা 10 দিনের মেহনত, টানা 10 দিন আমি দিন রাত এক করে ফেলেছি গাইস আলটিমা আরএস গাড়িটি আনলক করার জন্য। দেখতে পাচ্ছেন এটা আমার লাস্ট ম্যাচ। বাই বাই আলটিমা আরএস, মনে হয় পেয়েছি গাইস, পেয়ে গেছি, পেয়ে গেছি গাইস, চাবি পেয়ে গেছি। ওয়াও আলটিমা আরএস গাড়ির কি, এই তো কেমন লাগে কিটা। ওয়াও নাইস কি নাইস। এখন গাড়িটি আনলক করবো আপনাদের চোখের সামনে, দেখতেই পাচ্ছেন গাড়িটি আনলক করে ফেলেছি গাইস। ওয়াও নাইস লুক, লো গ্রাফিক্সে আনলক করছি। ওয়াও, গাড়ি দিয়ে একটা টেস্ট ড্রাইভ দিব, মানে এই গাড়ি দিয়ে ভিডিও বানাবো শুধু। এই দেখুন আমার র্যাঙ্ক এভাবে আপডেট দিয়েছি আমি। So, আজকের ভিডিওটা এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফিজ গাইস।